মতলব উত্তরে জমি সংক্রান্ত জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শাহাদাত মিয়ার বিরুদ্ধে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদন। চাঁদপুর মতলব উত্তরে জমি সংক্রান্ত জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শাহাদাত মিয়ার বিরুদ্ধে। বুধবার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে এই হামলার ঘটনা। এতে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত শাহাদাত মিয়া একই গ্রামের হারুন বকাউলের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শামসুন নাহার বাদী হয়ে শাহাদাত মিয়াকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে মারধরের ঘটনা অস্বীকার করেছেন বিবাদী শাহাদাত মিয়া। ওরা আমার বাবির উপরে এবং আমার ফ্যামিলির উপরে আক্রমণ করে, দলবল নিয়ে আক্রমণ করে। দলবল নিয়ে আক্রমণ করার পরে এক পর্যায়ে আমরা জিজ্ঞাসা করছি, তোমরা যে আক্রমণ করো কী কারণে আক্রমণ করছো? ওরা বলছে যে ওরা জায়গা কিনছে, কিন্তু ডকুমেন্টস আমাদের কোনো ডকুমেন্টস দিতে পারে নাই। এবং ওরা জায়গাটা যে কিনছে, কেমনে কিনলো, কিভাবে কিনলো, কার কাছ থেকে কিনলো, এর কোনো ডকুমেন্টস ওদের কাছে নাই। এটার জন্য আমাদের কথা হচ্ছে আমরা থানায় অভিযোগ করা হয়েছে যাতে এটা সুস্থ বিচার হয় এবং ওরা যে সন্ত্রাসী গ্রুপ হয়ে এখানে সন্ত্রাসী করতে আসলো, হ্যাঁ, ওদের জন্য কঠিন বিচার হয়। বাড়ি জায়গার মধ্যে আমরা গরু রেতে আসছি, আসার পরে ঘরের সব কিছু মাল সামানা নিয়ে আসছি। নিয়ে আসার পরে পাশের বাড়ির লোক এসে আমাদের বাধা দেয়, সাদাত কিরা নাম। ওনারা ওদের বাধা দেওয়ার কারণে আমরা জিজ্ঞাসা করছি কী কারণে বাধা দিচ্ছেন। বলতেছে ওনারা বিলে জায়গা কিনছে, কিন্তু ওরা কোনো কাগজপত্র কোনো ডকুমেন্টস দেখাতে পারে নাই। তো আগে বলা হয়েছে যে কী কারণে আপনারা ইয়া করতে আসেন, ওরা জায়গা কিনছে। তো কেনার পরে কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই। ওরা অনেক অত্যাচার করছে, আমাদেরকে অনেক মারধর করছে। আমরা মহিলা মানুষ ছিলাম, আমাদের এখানে কোনো পুরুষ মানুষ ছিল না। মারছে আমরা 2 জাল আর আমার অসুস্থ বাসু আর আমার শাশুড়ি ছিল। আমরা 4 জনই লোক ছিলাম এই জায়গার মধ্যে। পাশের বাড়ির শাহাদাত, এবার অন্য এই গ্রামের অন্য পাশের অন্য লোক একটা পুরুষ মানুষ আইসা আমার গায়ে হাত তুলছে। ওনার নাম হয়েছে বাদশাহ। শুয়েছিলাম, শীতকাল শুনতেছে আমার ওয়াইফাই নিয়ে ওরা হাওয়াই বাড়ি দিয়েছে, সাকাত আর সাদাত দিলাম। তারপর আমি ধরছি আমার আধেরা বাড়ি দিয়েছি। জায়গা কিনছে বেশ ভালো কথা। আমরা বলছি কাগজপত্র দেখা, কাগজপত্র আনে নাই। ও আমাদেরকে অনেক মারধর করছে। আমরা মহিলা মানুষ, গাড়ি ছিল না। ওরা 4-5 জন আইসা আমার নিজা, আমার শাশুড়ি, আমাদের সাথে ওরা অনেক ইয়া করছে, মারধর হয়েছে, ভাঙচুর করছে, প্রশাসনের কাছে অভিযোগ করছি। এর জন্য এই জায়গাটা বর্তমান আমার স্বামীর আছে, আমারও আছে। স্বামী মরে আছে বর্তমান আমার, কোনো পুতরে বাক করে দেই নেই আমি। আর জায়গা জমিনের দলিলপত্র সব আমার কাছে। অনেক কেমনে তলে তলে আমার পুতে এই জায়গাটা বেচলো, হ্যাঁ আমি জানি না। অনেক খালিয়া জায়গাটা উঠেছে দেখা, এই খালিয়া জায়গাটা আমি গরু দেখতে কইছি বউরে। অনেক এলিয়া বউ গরু দেখতে আছে। অনেক হ্যাঁ যে হেরা যে ইয়া খালিয়া জায়গা হেরা কিনছে, কোনো ডগিমন নাই। আচ্ছা, মারধর করছে? মারধর করছে বউ। কে কে মারধর করছে? সাদাতা আইছে, সাকাতা আইছে, তারপরে বাসায় আইছে, ওর বাগনে আইছে একটা। এখন আপনারা কি চান? আমি সূক্ষ্ম বিচার চাই আর আমার জায়গা আমি আমার গুলি চাই। এখানে যখন আমি দোকানে তখন দুপুরবেলা খাইতে বসছিলাম, তখন দেখি যে ধাম ধুম টিনের শব্দ শোনা যাইতেছে, বাইরে বাড়ি করতেছে। ওরা 2 ভাই, ওর বাইকনে একটা আছে, আর ওদিক থেকে ওই যে বাদশাহ হাওলাদার ওনারই লোক। ওনারা এই আস্তে আস্তে মোটামুটি বাইরে ঘুরে ঝামেলা জুমেলা শেষ করে ফেলাইছে। আমি আইতে এটা হচ্ছে শাহাদাত, তারপরে সাকোয়াত, শাহাদাত, বাদশাহ, এরা এই কাজটা করছে। তা আমি আসার পরে আমারে বলে যে তুই পারলে গড্ডা ওড়া, তোর বাপের জায়গা কিনা। মানে আমার সাথেও একটা বাকবিতণ্ডা হয়ে গেছে। তাহলে যাক, আমিও আমার ঘরের সাথে হিসাবে আমি ওটার এরকমভাবে দেখি নাই, তাৎক্ষণিক আমার ওর সাথে ঝামেলা করতে যাই নাই। তবে এটা সুষ্ঠু সমাধানের জন্য যেভাবে করলে ভালো হবে। আপনারা আসছেন, এটা অবশ্যই আপনার মারধর করা হয়েছে কিনা? জি হ্যাঁ, মহিলাদেরকে তো অবশ্যই মারধর করা হচ্ছে। মহিলাদের মারধর করা হচ্ছে যে হাসপাতালে পাঠাতে হয়েছে এবং ওনারা গেছে, থানায় একটা অভিযোগ করে আসছে। এখন থানায় অভিযোগ করলে যখন করছে তখন আইন আদালতের বিষয়, ওনারা এটা সুস্থ তদন্তের মাধ্যমে যেভাবে করলে ভালো হয়, এটা ভালো একটা সমাধানে আসুক, আমি এটা আশা করি। তো জন আইসা একবার ওনাদেরকে বোঝা গেছি মিউচুয়ালের লক্ষ্যে যে জার্সিয়া কিনছে, সে আইসা বুঝাই হোক, ওনারা তখন চলে গেছে। এরপরে আমি যখন বাড়িতে গেছি, গোসল কর্ম একটা প্রোগ্রাম ছিল যাব, এর মধ্যে যখন আবার আসলাম গেলাম শুনি না, আয়ার শুনছি যে ওনারা মহিলাদের গায়ে নাকি হাত উঠেছে। দেখছি আমার দেখাইছো, আশেপাশে যারা ছিল সবাই বলছে।
এই এলাকার মহিলারাই বলছে যে ওরা মেয়েদের সাথে, তারপরে দুলাল মামার সাথে খারাপ ব্যবহার করছে। উনি এটা মিডিয়া ছিল, ওনার সাথে বেলায় খারাপ ব্যবহার করছে। মূলত জায়গাটা কিনছি, ওনারা 4 ভাই, 4 ভাইয়ের মধ্য থেকে এক অংশ আমি কিনছি। 3 নম্বর ছেলে নাম হচ্ছে আলমগীর হোসেন, ওনার থেকে আমি 2/25 জায়গা কিনছি। 2/25 উনি ওয়ারিশ সূত্রের মালিক হয়েছে, ওয়ারিশ সন্তার মাধ্যমে উনি আমি পাইছি এই 2/25। এই 2/25 আমি রেজিস্ট্রি করছি ওনার থেকে, রেজিস্ট্রি করে নিয়েছি বৈধ কাগজপত্রের মাধ্যমে। এখন এই জায়গা পারিবারিকভাবে আমি তাদের জানানো হয়েছে, ওনারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমি মারধর করছি। এই অভিযোগ ভিত্তিহীন এবং অবাঞ্ছিত কথাবার্তা এগুলি, যে আমি তাদের কাছে কোনো হাতাহাতি হয় নাই, কোনো মারধর হয় নাই, এমনি মুখে কথা কাটাকাটি হয়েছে, সালিশের মাধ্যমে তাদের বাধা দেওয়া হয়েছে।